কে বলে মেয়েরা শুধু ঘরের কাজ জানে, বাইরের কোনো কাজ জানে না? এই যে দেখো আমি সকাল, সকাল চলে যাচ্ছি মেয়েকে স্কুল দিয়ে, এখন আমি যাব সবজি বাজার করতে। তো যেহেতু বাড়ির পাশেই আমাদের সবজি, মাছ সবকিছুই পাওয়া যায়, তাই খুব একটা কষ্ট না হলেও অনেকটাই আমাকে কষ্ট করতে হয়। তো যাবার পথে এই যে চিংড়ি মাছগুলো দেখলাম, তাই দাম দর করছিলাম। তো দামগুলো দেখছি অনেকটাই কম আছে অন্যান্য মাছওয়ালাদের তুলনায়। আর সঙ্গে দেখছি খোকা ইলিশও আছে, এখানে খুব অল্প রেটে মাছ পাওয়া যায় এই ১০টা-১১টার দিকে। আর এখানে চলে আসলাম আমি সবজি কিনতে, কারণ এখানে খুব টাটকা টাটকা সবজি কিন্তু আমাদের এই বাজারে সকাল সকাল পেয়ে যাবো আমরা, মানে আমাদের কোথাও যেতে হয় না, বাড়ির কাছেই সব কিছুই কিন্তু আমরা পেয়ে যাই। তো এই দিক দিয়ে দেখতে পাচ্ছ চিংড়ি মাছগুলো আমি যাবার পথে দেখেছিলাম, ফেরার পথে এখন নিয়ে যাচ্ছি। খুব দাম কম ছিল এবং টাটকা টাটকা চিংড়ি ছিল, তার কারণ থেকেই আমি নিলাম। তো এগুলো নিয়ে মাথায় করে আমি সিধা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি, কারণ এখন গিয়ে আমাকে আবার রান্না বান্না করতে হবে। অল্প একটু রান্না করেছিলাম, শিমু খেয়ে স্কুলে গেল। আর এই যে দেখতে পাচ্ছ আমি পায়েস বানাচ্ছি, কারণ জীবনে এই দ্বিতীয়বার পায়েস বানাচ্ছি আমি। প্রথমবার পায়েসটা বানিয়েছিলাম, বেশ ভালো হয়েছিল। তো এদিক দিয়ে আমি এলাচ, চাল, দুধ, তেজপাতা সব কিছু বসিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম ওই যে ড্রাই ফ্রুটসগুলো, কাজু, কিশমিশ, পেস্তা এগুলো দিয়েছি। তো এগুলো দিয়ে আস্তে আস্তে এটা সেদ্ধ হতে থাকুক। আর একদিক দিয়ে কিন্তু আমি বসিয়ে দিয়েছি ফ্রাইড রাইসের ভাত। তো ভাতটা একটু মানে আধা সেদ্ধ হলেই কিন্তু আমি ভাতের ফ্যানটা পাশিয়ে নিব। ফ্রাইড রাইসটাও এখন আমি আস্তে আস্তে বানানো শিখে নিয়েছি, যদিও বা আগে কোনো কিছুই পারতাম না, কারণ মেয়েরা তো বাবার রাজকন্যা হয়, কীভাবেই বা পারবো বলো? আমিও বাবার প্রথম মেয়ে এবং একমাত্র মেয়ে, তাই আমিও তেমনভাবে কোনো কাজ জানি না। বাট আস্তে আস্তে পরিস্থিতি আমাকে সব কিছুই শিখিয়ে দিতে। তো এখানে দেখতে পাচ্ছ সবজি এবং ড্রাই ফ্রুটসগুলো আমি ঘিতে ফ্রাই করে নিয়েছি, কারণ এগুলো পুরো ঘি দিয়েছি। এখন ভাত দেবার পালা, কারণ ১ কিলো চাল যেহেতু, তাই ঘিয়ের পরিমাণটা একটু বেশি মনে হচ্ছে। তো ভাতগুলো দেখতে পাচ্ছ অনেক ঝরঝরে হয়েছে। তো আমি এখন এদিক দিয়ে কাজ করছি, কারণ আমার রান্নার ফ্রাইড রাইসটা কমপ্লিট, এখন আমি মাংস বসিয়েছি গ্যাসে। আর একদিক দিয়ে আমি আমার কিচেনটাকে ক্লিন করছি, কারণ কিচেন ক্লিন না করলে কিন্তু আমার একদমই ভালো লাগে না। কিচেন ক্লিন করার পরেই কিন্তু আমি স্নান করে খাওয়া দাওয়া করব। এবার একটা কথা বলি, আমি যেহেতু ইউটিউবে ভিডিও করি, সবাই একটু সাপোর্ট করো, পাশে থাকো, জাস্ট এটুকুই আমি তোমাদের কাছে চাই। কারণ অনেক আশা নিয়েই কিন্তু আমরা ইউটিউব ক্রিয়েটার, ফেসবুক ক্রিয়েটাররা ভিডিও বানাই। তোমরা যদি আমাদের ভিডিওগুলো না দেখো তাহলে কি করে হবে বলো? তো সবাই ভিডিওটি দেখো এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।